একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটকে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি অবরোধ ভাঙার বহু আশা নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল বহর। সেই যাত্রায় টিকে আছে আর মাত্র একটি নৌযান, সেটি গাজার খুব কাছে পানিসীমায় ভাসছে। সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকেই বহিষ্কার করল কলম্বিয়া। একই সাথে তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি। সামাজিক মাধ্যমে এই নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রো। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দ্য ফোর্বস বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $510.1 বিলিয়ন। ধারণা করা হচ্ছে ফ্লোটিলার 44টি নৌযানের মধ্যে মাত্র 4টি এখন এগিয়ে যাচ্ছে গাজার দিকে। তার মধ্যে রয়েছে সামার টাইম, জং ও শিরিন। ফিলিস্তিনের পানিসীমায় প্রবেশকারী প্রথম নৌকা মিকানো ও মেরিনেট, যা এখন যাত্রা করছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরে হামলা ও আটকের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরায়েলকে এখনই থামতে হবে। বাইডেনকে ঘুমন্ত আখ্যায়িত করে ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেনি সাবেক প্রশাসন। $বিলিয়ন কৃষিপণ্য কিনতে চেয়েছিল চীন, বিশেষ করে সয়াবিন। শুধুমাত্র আলোচনার জন্য তা সম্পন্ন হয়নি বলে জানান ট্রাম্প। মরক্কোর পর্যটন শহর মারাকেশের একটি পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ড ও কয়েকটি ভবন ও দোকান ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন। ইথিওপিয়ার একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত স্ক্যাফেল্ডিং ধসে পড়ে কমপক্ষে 36 জন নিহত ও 2 শতাধিক বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল 7:45 এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন। ভারতসহ বিভিন্ন দেশের পর্যটন ভিসা পেতে জটিলতার সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় এখন চিকিৎসা, শিক্ষা সহ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটক টানতে চাইছে। আগামী বছর বাংলাদেশ থেকে 3 লাখের বেশি পর্যটক টানার চেষ্টায় রয়েছে দেশটি। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা লেনসন ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল। এ ঘটনার পর তেল আবিবের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।